আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। একটি লাউ নিয়েছি, তার খোসা আমি ছিলে নেব। এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি, আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে বেছে নেব এবং পেঁয়াজ 3টি কুচি করে নেব। একটি রসুন আমি সবগুলো কোয়া পরিষ্কার করে নেব। এখানে 8-10টি কাঁচামরিচ নিয়েছি, ঝালটা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে সবগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ইন্ডাকশনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিব, তাতে সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন, তবে ভর্তা সরিষার তেলেই ভালো হয়। বড় করে টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব এবং রসুনগুলো দিয়ে দিব, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এগুলো সরিষার তেলে আমি টেলে নেব যতক্ষণ পর্যন্ত এগুলো সিদ্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টালতে হবে। এবার লবণ দিয়ে দিলাম 1/2 চামচের মতো। লবণ আমি যা দেখিয়েছি তার চেয়ে বেশি লেগেছে, অবশ্যই আপনারা চেক করে নেবেন লবণ হয়েছে কিনা। কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। এমনভাবে নেড়ে উঠাতে হবে যাতে করে পোড়া না লাগে, সেদিকে খেয়াল রাখবেন। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। পরিষ্কার করে ধুয়ে আবারও ফ্রাই প্যান বসিয়ে দিলাম ইন্ডাকশনে। এবার ছিলে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম। এই কাপের 1.5 কাপ পানি দিব লাউয়ের খোসা সিদ্ধ হওয়ার জন্য। এবার লবণ দিয়ে দিব আধা চামচের একটু বেশি। লবণটা আমি পানির সাথে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি সিদ্ধ করে নিব লাউয়ের খোসা। বন্ধুরা, ভিডিওটি দেখছো অথচ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাই বলবো সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। লাউয়ের খোসা সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমি ভালো করে চেক করে নিলাম সিদ্ধ হয়ে গেছে, তারপরও উল্টে পাল্টে আরেকটু সিদ্ধ করে নিব। এবার আমি পানি ঝরিয়ে নিব লাউয়ের খোসা থেকে। পানি ঝরানো শেষ, ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। এবার লাউয়ের খোসাগুলো ভাজতে থাকবো। পানির মধ্যে চলে গেছে লাউয়ের খোসার মধ্যে যে লবণ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম লবণটা, তাই এখানে আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিব। লাউয়ের খোসাটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভেজে নেওয়া সব উপকরণ আমি পাটায় নিয়ে নিয়েছি, এবার আমি পাটায় বেটে নিব। একটি বাটির মধ্যে আমি পরিষ্কার পানি নিয়েছি। পাটায় বাটা ভর্তাগুলো কিন্তু খুব মজার হয়। আমরা এখন অনেক আধুনিক হয়ে গেছি, আমরা ব্লেন্ডারে অনেকেই ভর্তা বানিয়ে ফেলি। সেই ভর্তা আর পাটায় বাটার ভর্তার কিন্তু অনেক তফাৎ। যাই হোক, কথায় কথায় আমার ভর্তাটি বাটা হয়ে গেছে। তো এবার আমি একটি পরিষ্কার বাটিতে ভর্তাটি তুলে নেব। আপনারা চাইলে ভর্তাটি এবার তেলেও ভেজে নিতে পারেন, সরিষার তেলে, তাতেও স্বাদটা বাড়বে। আমি ভাজবো না, আমি এভাবেই পরিবেশন করে ফেলব। আজকের ভর্তা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।